পাহাড়ের ধারে মেঘ কুয়াশা সুন্দর দৃশ্য, ছোট্ট একটা পাহাড়ি জনপদ আর কাঠের একটা হোমস্টে। বিস্তৃত চায়ের বাগান, পাহাড়ের চূড়ায় ক্রটো আর সোনাদার বিখ্যাত সেই মনাস্টারি। দার্জিলিং যাবার পথে দুদিনের ছোট্ট এই ট্রিপ। একদম বাজেট ট্রিপ হলে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে বাসে উঠে পড়ুন। সমতলের চা বাগান পেরিয়ে রোহিণী, তারপর কার্শিয়াং। এই পথটা দুর্দান্ত, মন ভরে যাবে শুধু গাড়ির বাইরে তাকিয়ে। শেয়ার গাড়ি হলে সোনাদা স্টেশন পেরিয়ে নেমে সামান্য হেঁটে পৌঁছতে হবে এই হোমস্টেতে। গেট খুলতেই আমি অবাক, কত বড় রুম! এখানে হই হই করে কেটে যাবে। হোমস্টের পিছন দিকে জঙ্গল আর ঘরবাড়ি। গাড়ি রিজার্ভ করলে একদম গেট পর্যন্ত গাড়ি আসবে। তবে আমরা তো বাজেট ট্রাভেলার, ফলে শেয়ারে এসেছি। মেন রোড থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। শিলিগুড়ি ছাড়াও দার্জিলিং থেকে শেয়ার গাড়ি আছে সোনাদার। রুমে লাগেজ রেখে চলে এলাম এই মনাস্টারিতে। সোনাদাতে স্টে করুন আর না করুন, দার্জিলিং যাওয়ার পথে বা দার্জিলিং থেকে ফেরার পথে এই মনাস্টারি একবার ভিজিট করুন অবশ্যই। রাস্তার ধারেই এটা, তবুও আমি আপনাদের বোঝার সুবিধার্থে গুগল লোকেশন দিয়ে রাখছি। এগুলোকে বলে চোরতেন। টিবেটান বুদ্ধিজমে 8টা আলাদা আলাদা চোরতেন দেখা যায়, ইচ রেফারিং টু আ মেজর ইভেন্ট ইন বুদ্ধাস লাইফ। চোরতেন্স আর অফেন মেড অ্যাজ আ সেট প্লেসড ইন আ রো। এখানেও 8টা চোরতেন আছে। চোরতেনের মধ্যে অনেক কিছুই রাখা হয়, জুয়েলারি বা মহামূল্যবান জিনিসপত্র বিশেষ করে। It is not necessary that they will be expensive, since it is the symbolic value that is important, not the market price. It is believed that the more objects are placed in the stupa, the stronger is its energy. অদ্ভুত সুন্দর অলঙ্করণ, মুগ্ধ হয়ে দেখতে হয়। এটা মনাস্টারির প্রধান অংশ। এই সামদুপ দার্জিলিং শেরপা বুদ্ধিস্ট মনাস্টারি তৈরি হয় 1952 সালে। প্রেইং হুইল বিভিন্ন জায়গায় আকার ও ডিজাইন ভিন্ন হয়। গুরু পদ্মসম্ভবার এত বড় মূর্তি আগে দেখিনি। সিকিম সহ ভারতেই বিভিন্ন অংশে গুরু পদ্মসম্ভবা ব্যাপকভাবে পূজিত হন। এই মূর্তি যদিও মনাস্টারি তৈরির সময় স্থাপন করা হয়নি, হয়েছে 2015 সালে। রাস্তা চলে গেছে দার্জিলিংয়ের দিকে, গাড়ি থেকে এই মূর্তি দেখা যায়। সোনাদাতে 1-2 দিন তো থাকতেই পারেন, আর যদি সোনাদাতে থাকেন বা সোনাদা ভিজিট করেন তাহলে অবশ্যই এই মনাস্টারিতে আসুন। এই মনাস্টারিটা পুরোটা ঘুরে অসম্ভব ভালো লেগেছে।
এখানে অনেকটা সময় কাটিয়ে হেঁটে চলে এলাম বাজারের দিকে। 52541 নিউ জলপাইগুড়ি টু দার্জিলিং প্যাসেঞ্জার পাস করছে সোনাদা দিয়ে। এনজেপি থেকে বেলা 10টায় ছেড়ে 4:30 সোনাদা এলো। বলুন তো, ভারতের আর কোথায় কোথায় টয় ট্রেন চলে? ভাড়া যদিও অনেকটাই বেশি, কিন্তু টয় ট্রেনে চেপে পাহাড়ি নর্থ বেঙ্গলকে উপভোগ করতে হলে এটাই বেস্ট উপায়। রাস্তার ধারেই একটা লোকাল দোকান থেকে মোমো খেলাম। বাইরে বেশ ঠান্ডা, তাই এতে করে গরম জল দিয়েছেন। ঠান্ডায় বেশিক্ষণ না থেকে হোমস্টে চলে এলাম। বাইরে আজ বেশ ঠান্ডা আছে, কিন্তু ঘরের ভিতরটা কিন্তু গরম, মানে খুব আরামদায়ক। কিন্তু যতই গরম থাকুক না কেন ঘরের ভিতরে, পাহাড়ি মরশুমে পাহাড়ের মধ্যে ঠান্ডার মধ্যে গরম গরম চা, এ কোনো বিকল্প কোনোদিন হয়নি, হবেও না। রুমটা যে আকারে শুধু বড় তাই নয়, সত্যি আরামদায়ক। রুমেই ডাইনিং টেবিল। আর রাত্রিবেলা আমরা বলেছিলাম রুটি খাবো, তো ওনারা হটপটে রুটি দিয়েছিলেন যাতে গরম থাকে, এবং সাথে চিলি পর্ক আর ডাল। পাহাড়ে খাওয়া অন্যতম সেরা পর্ক এটা। এটা একটা আচার। প্রতিটা বেডের মাথায় একটা করে নাইট ল্যাম্প দেওয়া আছে। ভোরবেলা বাইরের আলো ঢুকতেই ঘুম ভেঙে গেছে। ব্যাপক কুয়াশা আর সাথে বেডটি। বলুন তো, দুটো চায়ের রং আলাদা কেন? গুড মর্নিং ফ্রম সোনাদা। আজকে সকাল থেকে ওয়েদারটা ঠান্ডাই আছে বেশ, আর তার সঙ্গে আমরা পেয়ে গেছি একদম গরম গরম চা। সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে। রাস্তার ধারে অনেক পুরনো বাড়িঘর। এটা সোনাদার নালিচোর গ্রট। পাহাড়ে এতদিন যতগুলো উপাসনালয় দেখছিলাম সবই মূলত মনাস্টারি, কিন্তু আজকের দেখাটা একদম অন্যরকম। যীশু খ্রিস্টের শেষ জীবনের প্রতিটা অধ্যায় দেখানো হয়েছে। ক্রুশে বিদ্ধ করার সময় সেই মর্মান্তিক ঘটনা খুব সুন্দর করে দেখানো হয়েছে। শিল্পীদের কাজের তারিফ করতেই হয়। আমি প্রথম গ্রট দেখলাম। আপনারা এরকম গ্রটের খোঁজ দিতে পারেন? নর্থ বেঙ্গলে বা সিকিমে কোথাও আছে জানেন? পাহাড়ের ঢালে এই গ্রটের অবস্থান। এখান থেকে ভিউ অসম্ভব সুন্দর। এখন নভেম্বর, মেঘ আর কুয়াশার ঢেউয়ে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে। গ্রটের পাশেই এই গ্রেভইয়ার্ড। মূল সোনাদা থেকে এই রাস্তাটা প্রায় আধ ঘন্টা, মানে প্রায় 1.5 কিলোমিটার ঢালু রাস্তা একদম নিচের দিকে, এবং এটা গাড়ির রাস্তা। মূলত গাড়িতে করেই টুরিস্টরা আসে, তবে আমরা এসেছি হেঁটেই। হেঁটে না করলে এই জনপদগুলোকে ঠিক করে চেনা যায় না, তাই পাহাড়ে গেলে বেরিয়ে পড়ি এইভাবেই।
সেই স্মৃতি তুলে ধরে এই চ্যানেলে। এছাড়াও আমাদের পাবেন ফেসবুক আর ইনস্টাগ্রামে, ফলো করে রাখতে পারেন। বর্ষায় এই জায়গার রূপ আলাদাই হয়। পরে কখনো বর্ষায় চা বাগানে ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব দ্রুত এখানে মেঘ কুয়াশার চেহারা পাল্টে যাচ্ছে। আমরা প্রায় অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, আর সত্যি ভালো লাগছে বিস্তৃত একটা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া, খুব সুন্দর। রাস্তার ধারে একে পেলাম। এই অঞ্চলে স্কোয়াশের চাষ হয়, তবে এটা বাড়ির উঠোনের কাজ। সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হয়। জায়গাটার পরিচর্যা করা হয় না বোঝাই যাচ্ছে। উপরের শেডও ভেঙে গেছে। এতক্ষণ হেঁটে ব্যাপক খিদে পেয়ে গেছে, আর এসে ব্রেকফাস্ট পেয়ে গেছি। খুব পরিপাটি করে পরিবেশন করেছেন ওনারা। এখানে থাকা খাওয়ার খরচ 1000 টাকা জনপ্রতি নিয়েছিল তখন, বর্তমানে নিশ্চয়ই ট্যারিফ বেড়েছে। মেঘ সরে সরে একটু রোদ্দুর আসছে, আবার কখনো ছায়া, তাই জন্য আমরা লোভে পড়ে ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। একদম বাইরে বসেই আমরা ব্রেকফাস্টটা করছি। বাইরে একটা সুন্দর হিমেল হাওয়া, তার সঙ্গে মাঝে মাঝে রোদ আসছে, আর তার মধ্যে গরম গরম ব্রেকফাস্ট। বাড়ির ছাদের উপর এই একটাই রুম। পাহাড়ি ঘর যেমন স্টাইলে বানানো হয় অনেকটা তেমনই। গেট দিয়ে ঢুকেই একটা ডাবল বেড। উল্টো দিকে দ্বিতীয় ডাবল বেড, আর মাঝে অ্যাটাচড টয়লেট। ডান দিকে তৃতীয় ডাবল বেড, আর মাঝে ডাইনিং টেবিল। এটা একটা সিঙ্গেল বেড। পাহাড়ের বুকে হোমস্টে তো এখন প্রচুর হয়ে গেছে, কিন্তু এরকম একটা রুম সেটা মানে আনকমন আমাদের কাছে। মানে এটা মানে বলতে গেলে পুরো সুপার ডিল্যাক্স রুম যেটাকে আমরা বলি। আর এইরকম একটা অভিজ্ঞতা করতে হলে, মানে এইরকম জায়গায় থাকতে গেলে অবশ্যই এখানে আসতে হবে। পুরো রুমটাই কাঠের ডেকোরেশন করা। দুজনের ক্ষেত্রে ট্যারিফ পার হেড 1000 টাকা নিয়েছেন। গ্রুপে এলে ট্যারিফ অনেকটাই কমে যাবে বললেন ওনারা। রুমের মধ্যেই নিচে নামার গেট, এই গেট দিয়েই ওনারা আসেন। যদি গ্রুপ ট্যুর করেন তাহলে কিন্তু গ্রুপ ট্যুরের জন্য এই হোমস্টেটা একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন, কারণ এখানে প্রায় 3খানা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, এদিকে সোফা আছে, মানে আরও অনেক আসবাবপত্র আছে। তাই সবাই মিলে একসঙ্গে এসে যদি থাকতে চান তাহলে এটা খুব সুবিধের হোমস্টে, কারণ হোমস্টেগুলোতে মূলত গ্রুপ ট্যুর করাটা কঠিন হয়। এক রুমে সবাই থাকার মতো অত বড় রুম হয় না, কিন্তু এটা কিন্তু একদম একটা রুমে সবাই মিলে একসাথে থাকতে পারবেন। এই রুমে মোট 7 জন থাকা যাবে। আপনারা সরাসরি হোমস্টের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তবে দার্জিলিং বেড়াতে এলে সোনাদা আলাদা করে প্ল্যান করতে চাইলে আমাদের সাহায্য নিতে পারেন। সোনাদা থেকে 21 কিলোমিটার দূরে এই গ্রাম। রুমের সামনে থেকে এই ভিউ। আর এই রুমটা দেখেছেন, এটা দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। ক্লিক করে ভিডিওটা দেখে নিন।